আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করতে আসলাম আমার ভীষণ পছন্দের একটি খাবার, সরষে ইলিশ। তো চলুন আজকে রান্নাটি শুরু করা যাক। এখানে শুরুতেই আমি অল্প হলুদ, কিছু লবণ ও অল্প একটু সরিষার তেল দিয়ে মাছগুলো ম্যারিনেট করে রাখছি। এখানে সবগুলো মাছ ভালোভাবে ম্যারিনেট করে রেখে মাছ রান্নার জন্য মশলা তৈরি করে নেব। সরিষা ইলিশ রান্নার জন্য খুবই অল্প পরিমাণ মশলার দরকার হয়। এ পর্যায়ে মশলার জন্য আমি 2টি পেঁয়াজ, 3-4টি কাঁচামরিচ, 3 টেবিল চামচ সরিষা ও সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন ব্লেন্ডারে আমি সবগুলো উপকরণ সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। মশলাগুলো আপনারা ব্লেন্ডারে না করে শিলপাটাতেও করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন মশলাগুলো যেন ভালোভাবে মিহি হয়। আমার মশলাগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার মশলাগুলো একটা ছাঁকনিতে নিয়ে ভালোভাবে ছেঁকে নেব। মশলাগুলো ভালোভাবে ছেঁকে নিয়ে বাড়তি খোসাগুলো ফেলে দিচ্ছি। দেখুন আমার মশলা রেডি হয়ে গেছে। এবার আমরা রান্নায় চলে যাব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটি গরম হলে এখানে কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এ পর্যায়ে তেলটি গরম হলে আমরা ব্লেন্ডার করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার অ্যাড করে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো ও 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। মাছ ম্যারিনেট করার সময় ও সরিষা পেস্ট করার সময় যেহেতু লবণ দেওয়া ছিল, তাই এই পর্যায়ে আমরা লবণ দিব না। এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটি কিছুক্ষণ ফুটিয়ে নিব। মশলাতে বলক চলে এলে এ পর্যায়ে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ দেওয়া হলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভেপে নিব। এবার ঢাকনাটি খুলে সবগুলো মাছ উল্টে দিব। মাছগুলো উল্টে দিয়ে আরও কিছুক্ষণ ভাপে রাখবো। মাছ থেকে যখন এইভাবে তেল বের হয়ে আসবে, তখন এখানে সামান্য পানি ও 5-6টা কাঁচামরিচ ফালি করে কেটে দিব। আর লবণ টেস্ট করে একটু লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে কড়াইটি ঘুরিয়ে মাছগুলো নেড়ে দিব। যেহেতু মাছ সেদ্ধ হয়ে গেছে, তাই এখানে চামচ দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। অনেক কম সময়ে রান্নাটি হয়ে যায়। দেখুন আমার রান্নাটি হয়ে গেছে। এবার একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখুন আমার সরিষা ইলিশটি কতটা লোভনীয় গ্রেভি হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।